ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে, কারণ প্রশ্ন অ্যাপ আবারও ভার্সন চেঞ্জ হয়েছে আর কি কি ফিচার্স এসেছে, ভার্সানে বা কি এলো, সবটা নিয়ে ভিডিওটি শুরু করব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আর নতুন পুরনো যারাই আমার চ্যানেলে আসবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটি আমি শুরু করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি ফিচার্সগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখন সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে, সেখান থেকে আমরা প্লে স্টোরে যাব। ঠিক আছে, তো আমরা প্লে স্টোরে চলে এসেছি। এখন প্লে স্টোরে ক্লিক করে দিলাম, সার্চ বাটন আছে, আমরা সার্চ বাটনে এখন ক্লিক করে দেব। সার্চ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্ন অ্যাপ যখনই লিখবো তখনই কিন্তু চলে আসবে। তো আমরা এখানে প্রশ্ন কথাটি লিখবো। ঠিক আছে, তখন দেখতে পাচ্ছেন প্রশ্ন ট্রেকার চলে এসেছে। আমরা এখন প্রশ্ন ট্রেকারটি আপডেট করতে দেব। দেখতে পাচ্ছেন আপডেটের কথাটি কিন্তু চলে এসেছে। তো আমরা এই যে মাঝের জায়গাটি আছে প্রশ্ন ট্রেকার, এই জায়গাটিতে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব ফিচার্সগুলো আপনাদের সামনে চলে আসবে। তো আমরা ফিচার্সগুলো কি এলো একটু ক্লিক করে দেখে নেব। দেখতেই পাচ্ছেন ফিচার্সগুলো কি এসে গেছে। 1 নম্বরে আছে লোকেশন পপ আপ ইস্যু ফিক্সড। 2 নম্বর হাইড ক্লিক ফ্রম প্রিভিয়াস ডেটা রিমুভ ফর দিস মান্থ। 3 নম্বরে আছে ব্যাঙ্ক ডিটেলস অফ AWW অ্যান্ড AWS রিমুভড। 4 নম্বরে EKYC ভেরিফিকেশন ফর AWW অ্যান্ড AWS ইন্ট্রোডিউসড। 5 নম্বর হচ্ছে মাইনর বাগ ফিক্সেস। আর 6 নম্বর হচ্ছে অপটিমাইজেশন। আমরা একটু বাংলায় করে নিয়েছি। অবস্থান পপ অ্যাপ সমস্যার সংশোধন করা হয়েছে, মানে যে প্রশ্ন অ্যাপের লোকেশান সেটার যে সমস্যা সেটা আর হবে না। আমরা যে ছবি দিচ্ছিলাম অনেক সময় ছবিটা থাকছিল না, তো লোকেশানটা আপনারা এখন সেন্টারে গিয়ে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু সেটা সংশোধনটা হয়ে যাবে। এরপরে হচ্ছে এই মাসের জন্য সরানো আগের ডেটা থেকে উচ্চতা পরীক্ষা। যে আমরা উচ্চতাটা শিশুদের দিচ্ছিলাম সেইটা কিন্তু অনেকের অনেক সময় ভুল হয়েছিল, তো সেই উচ্চতাটা এবার কিন্তু সংশোধন করা হবে। আপনারা উচ্চতা এখন থেকে ঠিক করে বসাতে পারবেন আবারও। আচ্ছা, এরপরে বলছে 3 নম্বর AWW এবং AWS এর ব্যাংকের বিবরণ সরানো হয়েছে। যে ব্যাংকের বিবরণ যে সমস্যা মানে আগের যে ছিল যেভাবে, সেটা একটু সরানো হয়েছে, দেখাচ্ছি সেটা আপনাদের এক্ষুনি। 4 নম্বরে বলছে AWW এবং AWS এর জন্য EKYC মানে যাচাইকরণ পরিবর্তিত, মানে EKYC কিন্তু আপনাদেরকে এখন থেকে যাচাই করতে হবে। ঠিক আছে, আর অ্যাপটি অপটিমাইজেশন করা হয়েছে, আর মাইনর ছোট ছোট যে বাগ ফিক্সেস সেগুলো সংশোধন করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন অ্যাপকে কিন্তু আপডেটে বসিয়ে দিয়েছি। তো আপডেট করে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব আগে কি ভার্সান এসে গেছে। ঠিক আছে, তো প্রশ্ন অ্যাপ দেখতেই পাচ্ছেন আপডেট হয়ে গেছে। এখন আমরা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে ভার্সানটা জাস্ট দেখে নেব। আমরা মোর সেকশানে যাব। মোর সেকশানের নিচে ঠিক দেখতে পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন ভার্সানটি চলে এসেছে কি 20.9। তো এই যে ভার্সান 20.9, তো এটা কিন্তু চলে এসেছে এবার। আর তার পরিপ্রেক্ষিতে দেখতেই পাচ্ছেন এখানে, তো আমরা প্রথমে যে আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। অবস্থান পপ অ্যাপ সমস্যার সংশোধন করা হয়েছে। ঠিক আছে, আপনারা কালকে প্রত্যেকেই সেন্টারে যাবেন এবং গিয়ে আপনারা যে নিচে মোর সেকশানে গেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থান আপডেট করুন, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন অ্যাপের যে লোকেশান আপডেট সেটা কিন্তু অনেক দেরিতে করে ফেলছেন। দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লোকেশান আপডেট কিন্তু 16 এপ্রিল 2024 করা হয়েছে, তারপরে কিন্তু করাই নেই। তো আপনারা এখানে হালনাগাদি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনি কি এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছেন, তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাড়া আপনি কিন্তু আপডেট কখনোই করবেন না। ঠিক আছে, তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে কালকে আপডেট করে নেবেন, এরপর থেকে আর সংশোধন হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর পরবর্তী তথ্য থেকে উচ্চতা পরীক্ষা এই মাসের জন্য সরানো হয়েছে। যে উচ্চতাটা আমরা শিশুদের দিতাম সেটা অনেক সময় আমাদের ভুল ছিল, সেটা এইবার থেকে সংশোধন হয়ে গেল। ঠিক আছে, এখানে 3 নম্বরটি বলছে যে AWW এবং AWS এর ব্যাংকের বিবরণ সরানো হয়েছে। মানে আমরা যখনই প্রোফাইলে হাত দিতাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা সহায়িকা দিদিমণির, তখনই কিন্তু অন্য ধরনের একটি পেজ আসতো। তো এখন কি পেজ আসছে সেটাই আমরা দেখে নেব আপডেট করার পরে। তো এখানে সহায়িকা দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি দিদিমণি যে কোনো একজনের প্রোফাইল আমরা হাত দেব। তো দেখতে পাচ্ছেন AWWS এবং
AWW, আমি সবারই প্রোফাইলটা দেখালাম কোথায়কার। তো যখনই ক্লিক করলাম দেখুন এই ধরনের পেজটি চলে আসলো। আগের পেজটি দেখতে হলে আমরা কিভাবে দেখব সেটাও দেখাচ্ছি। দেখুন এই রকম ধরনের পেজ আসছে, মানে আমাদের যে আগের পেজটা ছিল সেটা সরিয়ে এবার কিন্তু এই ধরনের পেজটি আপনাদের সামনে দেখতে পাবেন। তো আগের যদি পেজ আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে আবারও যেতে হবে। প্রোফাইলে গিয়ে সেখানে 3 ডট আছে, সেখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল, এই যে 3 ডটটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আগের যে পেজটি ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আগের যে পেজটি এইরকম ধরনের ছিল। তা আপনারা আপডেট করে নেবেন, জমা দিন, ক্লিক করবেন একবার যদি সঠিক থেকে যায়, এবং ক্লিক করার পরে এটা কিন্তু আপনারা আপডেটটা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট সফলভাবে আপডেট করে নিলাম। এরপর 4 নম্বরটা বলছে AWW এবং AWH-এর জন্য EKYC যাচাই করুন পরিবর্তিত। তো EKYC কিন্তু আমরা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC করছি EKYC, তো সেই ধরনেরই আমাদের মোবাইলেও এখন থেকে পোষণ অ্যাপের EKYC করতে হবে। তো আমরা প্রোফাইলে ঢুকবো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা সহায়িকা দিদিমণি প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার পরে নিচে দেখুন EKYC কথাটি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই যে কমপ্লিটলি EKYC কথাটি আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু একটি পেজ ওপেন হবে, সেখান থেকে কাজ করতে হবে। তো আমি একটু বাংলায় করে আপনাদের সামনে এখানে কি বলছে সেটা চলুন দেখিয়ে দিই, ঠিক আছে। তো ক্লিক করে নিলাম। দেখুন এখানে বলছে EKYC আধার প্রমাণীকরণ ব্যবহার করে তাৎক্ষণিক EKYC সম্পূর্ণ করুন। তো এই যে জায়গাটি আছে নীল রঙের বক্স, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই রকম ধরনের পেজ একটা সামনে চলে আসবে আপনাদের পোষণ টেকারের, ঠিক আছে। মানে আপনার যে আধার নম্বরটি দিতে হবে আর আপনার যে ক্যাপচাটি আছে নিচের ঘরে একটু দেখতে পাচ্ছেন আবছা আবছা টাইপের, এই বক্সের মধ্যে এই ক্যাপচাটি বসাতে হবে। তো আমরা ওপরে কি লেখা আছে সেটা একটু বাংলায় করে দেখে নেব এখন, ঠিক আছে। এখানে বলছে যে পোষণ ট্রেকার, আপনি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের পোষণ ট্রেকার অ্যাপ্লিকেশনের সাথে আপনার ডিজিলকার অ্যাকাউন্ট লিঙ্ক করতে চলেছেন। আপনি ডিজিলকার অ্যাকাউন্টের সাথে মানে জন্য সাইন আপ করা হবে যদি এটি বিদ্যমান না থাকে। তো আপনার যে EKYCটা কিন্তু করতে হবে, ঠিক আছে, আর সেজন্য সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনাকে ওই ফর্মটি ফিল আপ করতে হবে। কি করে, যে আধার নম্বর লিখতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এখানে আপনার ক্যাপচাটি বসাতে হবে। যদি আপনি বুঝতে না পারেন এই ক্যাপচার এখানে আঙুল দেবেন, আবারও কিন্তু ক্যাপচার চেঞ্জ হবে আপনার বোঝার মতো। তো তখন আপনি এই বক্সে ক্লিক করবেন, মানে লিখে দেবেন, এক কথায় ক্যাপচাটা লিখে দেওয়ার পরে পরবর্তী এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো একে একে সব আসবে। আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো, এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিন্তু EKYC কিভাবে করবেন সেটা দেখাবো, ঠিক আছে। এখানে এন্টার যা আধার নম্বর এটা দিতে হবে, আর তার সাথে বাদবাকি যা করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব। আর 5 নম্বরে হচ্ছে মাইনর বাগ ফিক্সেস, আর 6 নম্বরে হচ্ছে অ্যাপটি অপটিমাইজেশন, মানে অ্যাপের একটু সংশোধন করা হয়েছে আর ছোটো ছোটো ভুলগুলো মাইনর বাগ ফিক্সেস করা হয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব, আবারও আপনাদের সামনে অন্য ইনফরমেশন নিয়ে আবারও আসব। তো ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।